হরে কৃষ্ণ, রাধে রাধে। এই শরীর প্রকৃতপক্ষে স্বপ্নবৎ সৃষ্ট অনেক শরীরের একটি শরীর। স্বপ্নাবস্থায় আমরা আমাদের মনের মতো কত রকম শরীর সৃষ্টি করি। আমরা সোনা দেখেছি এবং আমরা পাহাড়ও দেখেছি। তাই স্বপ্নে এই দুটি ধারণাকে একত্রিত করে আমরা সোনার পাহাড় দেখি। কখনো আমরা স্বপ্ন দেখি যে আমাদের শরীর আকাশে উঠছে, আর তখন আমরা আমাদের এই বর্তমান শরীরটির কথা সম্পূর্ণভাবে ভুলে যাই। এইভাবেই নিরন্তর আমাদের শরীরের পরিবর্তন হয়। তুমি যখন একটা শরীর প্রাপ্ত হও, তখন তুমি পূর্ববর্তী শরীরের কথা সম্পূর্ণভাবে ভুলে যাও। স্বপ্নে আমরা কত রকম নতুন নতুন শরীরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করি, কিন্তু জেগে উঠলেই তাদের কথা আর আমাদের মনে থাকে না। প্রকৃতপক্ষে এই সমস্ত জড়জাগতিক শরীর আমাদের মানসিক ক্রিয়া সৃষ্টি করে, কিন্তু বর্তমানে আমরা আমাদের পূর্ববর্তী শরীরের কথা স্মরণ করতে পারি না। মন স্বাভাবিকভাবেই চঞ্চল। কখনো সে কোনো কিছু গ্রহণ করে আর তারপরে সে তা ত্যাগ করে। গ্রহণ এবং ত্যাগ, সংকল্প এবং বিকল্প করাই হচ্ছে মনের স্বভাব। ইন্দ্রিয়ের 5টি বিষয় শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এদের সংস্পর্শে মন নিরন্তর সংকল্প ও বিকল্পের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। চিন্তার মাধ্যমে মন ইন্দ্রিয়ের বিষয়ের সংস্পর্শে আসে এবং কোনো বিশেষ ধরনের শরীর প্রাপ্ত হওয়ার ইচ্ছা করে এবং সেই ইচ্ছা অনুসারে সে তার শরীর প্রাপ্ত হয়। অতএব এই শরীর প্রকৃতির নিয়মের দান। তার শরীর অনুসারে জীবাত্মা সুখ দুঃখ ভোগ করবার জন্য এই সংসারে জন্মগ্রহণ করে। যতক্ষণ পর্যন্ত না আমরা শরীর প্রাপ্ত হয়, ততক্ষণ আমরা আমাদের পূর্বজন্মের কর্ম ভোগ করতে পারি না এবং এই শরীর আমরা পেয়ে থাকি আমাদের মৃত্যুকালীন চিন্তা অনুসারে। সূর্য, চন্দ্র এবং নক্ষত্র যেমন জল, ঘি বা তেলের পাত্রে বিভিন্নভাবে প্রতিবিম্বিত হয় এবং সেই পাত্রের অবস্থা অনুসারে প্রতিবিম্ব দেখা যায়, এও ঠিক তেমন। জলে চাঁদের প্রতিবিম্ব দেখা যায়, আর জল যখন নড়ে তখন মনে হয় যে চাঁদও যেন নড়ছে, কিন্তু প্রকৃতপক্ষে চাঁদ নড়ছে না। তেমনি মানসিক ক্রিয়ার প্রভাবে জীব বিভিন্ন রকমের শরীর প্রাপ্ত হয়, যদিও প্রকৃতপক্ষে এই সমস্ত শরীরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু মোহের বশে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীবাত্মা কোনো বিশিষ্ট শরীরকে তার স্বরূপ বলে মনে করে। সেটাই হচ্ছে দেহের বন্ধনে আবদ্ধ জীবন। কোনো জীব যখন মনুষ্য শরীর প্রাপ্ত হয়, তখন সে মনে করে যে সে মানব সমাজের অন্তর্ভুক্ত অথবা কোনো বিশেষ দেশের বা কোনো বিশেষ স্থানের অধিকারী। সে তার দেহ অনুসারে নিজের পরিচিতি স্থাপন করে এবং অনর্থক অন্য একটি শরীর প্রাপ্ত হওয়ার আয়োজন করতে থাকে, যদিও তাতে তার কোনো প্রয়োজন নেই। এই ধরনের কামনা বাসনা এবং মানসিক চিন্তাধারাই হচ্ছে বিভিন্ন শরীর প্রাপ্তির কারণ। জড়া প্রকৃতির আবরণাত্মিক শক্তি এতই বলবতী যে জীব যে শরীরই প্রাপ্ত হোক না কেন সে সন্তুষ্ট থাকে এবং মহা আনন্দে সেই শরীরকেই সে তার স্বরূপ বলে মনে করে। তাই আমার প্রার্থনা হচ্ছে যে তুমি তোমার মন এবং দেহের নির্দেশের দ্বারা মোহাচ্ছন্ন হও না। তারপর বসুদেব কংসের কাছে প্রার্থনা করলেন যে সে তার নববিবাহিত ভগ্নীর প্রতি হিংসাপরায়ণ না হয়। কারোর প্রতি হিংসাপরায়ণ হওয়া উচিত নয়, কেননা হিংসাই হচ্ছে ইহলোক এবং পরলোকের ভয়ের কারণ। দেবকী হয়ে বসুদেব কংসকে বললেন যে তিনি তার কনিষ্ঠা ভগ্নী, তিনি সদ্য বিবাহিতা। ছোট ভাই এবং বোনকে পিতার মতো রক্ষা করা বড় ভাইয়ের ধর্ম। বসুদেব যুক্তি দেখালেন, অবস্থাটা অত্যন্ত জটিল। যদিও তুমি দেবকীকে হত্যা করো, তাহলে তোমার যশের হানি হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।